মুসা নবী বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন দেখতে পাবে না। না না আমি দেখব। আল্লাহ পাক বলে দেখতে পাবে না। আল্লাহ আমি দেখব। ঠিক আছে কোহে তুলে যা। কোহে তুলে গেলে একটু সেপাতে দৌড় আল্লাহ পাহাড়ে দিলে মুসা নবী বেহুশ হয়ে গেলেন। নবী হয়ে হয়ে দেখছেন না আলী কেমন করে রব দেখলেন। কথা বুঝতে পারছেন? প্রশ্নটা বুঝতে পারছেন তো নাকি? নবী হয়ে আল্লাহ দেখছেন না, বেলায়াতের সম্রাট হয়ে কেমন করে দেখলেন। আব্বাজি আমার এক ব্যক্তি আমাদের মাযহাবের ইমাম নোমান বিন সাবিত হুজুর কিবলা বলেছেন আমি আমার রবের দিদার করেছি। ইমাম মালিক বলেন আমি আমার রবের দিদার করেছি। ইমাম শাফি বলেন আমি আমার রবের দিদার করেছি। মনসুর হাল্লাজ আনাল হক বলে আমি হলাম সত্যবাদী, আমি রব দেখেছি। শরিয়াতের মৌলবীরা ফতোয়া দেয় মনসুর মিথ্যা কথা বলে, মনসুর নিজেকে রব বলে দাবি করে। এই মনসুর কিন্তু সাধারণ ছিলেন না বাবা, তৎকালীন যুগে উনি আলেমে দ্বীন ছিলেন, মুহাদ্দিস ছিলেন। যদি বলি সুবহানাল্লাহ। আমাদের মতো চুনোপুটি ছিলেন না। তৎকালীন যুগের তিনিও ছিলেন বড় কাতলা পুঁটি মাছ। আব্বাজি আমার সোনা মানিক উনি যখন বলেন আনাল হক কেন বলেছেন আব্বা আমার সোনা মানিক ভালো করে বুঝেনি। অনেকে এসে বলছে মনসুর আপনার বোন প্রতিদিন রাতে বরের সঙ্গে সাক্ষাৎ করে। মনসুর বলেন ঠিক আছে দেখব। পাহারা দেয়, রাতের বেলা বেলা উঠে চলে যায় নির্জনতায়। আব্বা আমার বাগদাদ বাদশা নগরে এ সোনা মানিকেরা আমার নির্জন মরুভূমি ময়দানে আল্লাহর ইবাদতে তিনি ঝুঁকে যান। ইবাদত করার পরে নিশিরাতে ইবাদত ছেড়ে যখন আসবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করুণা বর্ষণ হয়। আল্লাহ পাক তার ফেরেশতাদের দিয়ে প্রেমে সোদা এক পেয়ালা খুনকে পান করিয়ে দেয়। মনসুর হাল্লাজ পুনের পিছন দাবা করে দেখি পুনে বাদাত করে রাষ্ট্রপতি কি হয় দেখবেন। হঠাৎ দেখি সাদা পোশাকধারী মানুষ চেনা যায় না তাদের অচেনাও প্রেমসুদা দিচ্ছেন। পিছন থেকে ভাঙে যায় আওয়াজ হয় একা কেন পান করবে আমাকে দাও। বোন সঙ্গে সঙ্গে যেটুকু বেঁচে ছিল সেই ভাইকে দিয়েছেন, ভাই পান করে দিয়েছেন আর আনাল হক বলতে আরম্ভ করেছে। বোন লাগলে বলে ভাই আমি এতদিন প্রেম সুদা পান করি বলে আমি বলিনি কোনো দাবি করিনি। আরে তুমি কেন আজ নিজেকে আনাল হক বলতো ভাই? তুমি আমাকে লজ্জিত করে দিলে, লাঞ্ছিত করে দিলে, সমাজের মানুষের কাছে আমার আঘাত করে দিলে। আমি এত করে পান করি কিছু দাবি করলাম না, তুমি অল্প পান করি কেন বলছো আনাল হক? এটি একটি বর্ণনা। আবার কেউ কথা লিখেছেন মনসুর হাল্লাজ রাতের নিশিতে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ আমাকে দেখা দিন, আল্লাহ আমাকে দেখা দিন, আল্লাহ আমাকে দেখা দিন। হঠাৎ পর্দা সরে যায়, পর্দা সরে যায়। এই বুঝি মাহবুবের দেখাও, এই বুঝি রব্বের দেখাও, এই বুঝি আল্লাহ দিদার হবে। হঠাৎ একটা আওয়াজ এসে গেল এই শব্দটি আপনার নূরের জ্যোতি দিয়ে আলোটি চলে গেল। মনসুর পাগল হয়ে গেলেন, এক আওয়াজ দিলেন আনাল্লাহ।
কথা বুঝতে পারছেন? আব্বা আমার প্রেম সাগরে ডুব দেয়, প্রেম প্রাণী বলে বাবা লাইলি প্রেমে ছিলেন মজনু পাগল। হে যুবকেরা আমার শ্রী ফরাদের প্রেমের কথা শুনেছেন, লাইলি মজনুর প্রেমের কথা শুনেছেন। হে বাবাজি আমার খেয়াল করুন, শ্রী প্রেমে ফরহাদ পাগল। আবার এমন করে দেখা যায় লাইলি আপনার লাইলি প্রেমে মজনু পাগল দিওয়ানা বয়স হয়ে রয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বিবি সুলাইখা পাগলিনী, আর ইউসুফ নবীর যার জন্য ইশক করে তিনি আমাদের নবী। কথা কি বুঝতে পারছেন? ইউসুফের জন্য পাগল সুলাইখা, আর আমার নবীর রাজাতে রাজি স্বয়ং রব্বুল কারীম। ঠিক কি না? আব্বা আমার ভালো করে প্লেনের ভিতরে রাখতে হবে। পৃথিবীর সাথে জমিন আম্মা খালাও শুনে নিন রাতের বেলা হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে তার প্রিয় মুর্শিদের নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। খেয়াল করুন, একদিন রাবিয়া সমুদ্রের কিনারাতে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন বাবা। হঠাৎ করে হযরত হাসান বসরি হুজুর নিজের দায় নামাজকে পানির উপরে বিছিয়ে দিয়ে রাবিয়াকে ডাকতে বলেছেন, রাবিয়া এসো না পানি ভ্রমণ করে আসি। হযরত মা রাবিয়া ওখান থেকে উঠেছেন, উঠে দাঁড়িয়ে বাতাসকে আঘাত করে বাতাস রাবিয়া যায় না আমাদের পাটিটা ধরে দাও। সামনের উপরে রাবিয়া উঠেছেন, আপনার মন এমনি করে হাসান বসরি হুজুর পানিতে ভেসে যাচ্ছে, বাবা রুমালের উপরে রাবিয়া ভেসে যাচ্ছে, রুমাল জায়নামাজের উপরে বাতাসের উপরে। রাবিয়া বলছেন, হুজুর আপনি যেটা করলেন ওটা একটা মাছ করতে পারে, আর আমি যেটা করেছি এটা পাখি তো করতে পারে। এটা বড় কামালিয়াত নয়, কামালিয়াত হলো নবী পাকের ইশকে নিজেকে পাগল করা, সুন্নাতের পাবন্দি করা। ও জওয়ান যুবকে আমার, আমি আমার আম্মা খালাদেরকে বলতে চাই, মা পৃথিবীর সরজমিনে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন ইবাদত ছিলেন, দুনিয়ার জমিনে এমন আবিদা ছিলেন তিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার স্ত্রীগণ কন্যাগণ বাবা তাবিঈনদের ভিতর থেকে এমনি করে আপনার তাদের পরে পৃথিবীতে একজন মহিলা এত ইবাদত বندگی করেছে, তিনি আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা বাতাসের নামাজ আদায় করে দেখিয়েছেন। জোরে বল বল বল। ওনার হাসান বসরি হলেন আমার নবী পাক আমাদের আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তন পান করেছেন। জোরে বল বল। হযরত হাসান বসরি আমাদের আম্মা আমার রাসূল পাকের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তন পান করেছিলেন। জোরে বলে এত বড় পাওয়ার ওয়ালা মায়েদেরকে আমি বোঝাতে চাই, আম্মা আপনি যদি ভালো হন আপনার দাম 1000 টাকা পুরুষের থেকে বেশি। আর একটি বাবা বস্তা থেকে আলুর বস্তায় একটা আলু যদি পচে যায় পুরো আলুটাকে পচিয়ে দেবে। ঠিক কোন গ্রামে যদি একটি আপনার কিনা আবিদা মহিলা নয় গুনাহগার মহিলা এসে যায়, সব গুনাহগার বানিয়ে দিয়ে। আমাদের বাচ্চা যারা দুনিয়া জন্ম নেয় তারা মোবাইল ছাড়া চলে না বাবা, হয়তো মোবাইল চালাতে তাই খাবে, তাই তার বছর 2 বছর হোক অথবা 3 বছর হোক আগে মোবাইল তারপরে খাবার। ঠিক না? আমাদের মায়েরা আজ বাবাজি আমার কোরআন তেলাওয়াত ভুলে গেছেন, রাতের নিশিতে উঠে ইবাদত করে যাচ্ছে, কানো সিনেমা দেখতেছেন। জননী খেয়াল না কেন পৃথিবীর সরজমিনে আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন ইবাদত বندگی করেছেন বাবা। উনি একদিন দাসত্ব করতেন, দিন রাত
দিনের বেলা মেহনত করতে হতো বাবা। রাবিয়া বলেছিলেন ও বাবা আমার মুনিব, আমি দিনের বেলা আপনার কাজ করব, রাতে করব না, আর নামাজের রতের হলে আপনার হুকুম মানব না, আগে নামাজ পড়তে যাব। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া সরজমিনে রাতের বেলাতে সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বندگی করতেন। জননী চোখে যখন ঘুম আসতো উনি লবণ আপনার পানিতে গুলে রেখে দিতেন, ওই পানি চোখে ছিটা মারতেন। রাবিয়া আল্লাহকে ডেকে বলতেন আয় আমার আমি বেশি ঘুমানো চোখ আর বেশি খাওয়া পেট পছন্দ করি দাও। রাবিয়া বাজারে না ঘুমিয়ে ঘুমিয়ে চোখ লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। জননী রাবিয়া বাজারে রাহমাতুল্লাহি আলাইহা কেমন ছিলেন জগতের বুকে বাবা, না না ঘুমিয়ে চোখ লাল হয়ে গেছে। বলতেন রাবিয়া চোখ দুনিয়ায় ঘুমাতে চাস না, 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমিয়ে যাবে, সকাল যখন হবে কেউ না কেউ তোকে এসে ডাকবে বেলা হয়ে গেছে। না আমি এমন ঘুম দিব একবার ঘুমায়া যাবি তোকে কেউ ডাকবে না। এই ঘুম ঘুমাবো ঘুমাবো কম গুফতান কম সুরদান কথা বলো জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা যদি তো খাই মসজিদ বলছে হাইয়া আলা সালাত, মহিষের বলছে ঘুমাচ্ছে, তোরাই মসজিদ চালা চালাস নে ভোরবেলা। এরম আছে না? রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা এমন ইবাদতি ছিলেন জননী, খেয়াল করুন আপনারা। রাবিয়ার ইবাদত দেখো, ইবাদতের তুলনা হয় না গো। সোনা মানিক একদিন তার মুনিবের বাড়ি কিছু মেহমান এসেছে, আসার পর রাবিয়া আপনাকে ডাক দিয়েছে। তাদের মধ্যে আলোচনা হয় মানুষের হাড্ডি আর বাকি পশুর হাড্ডি এক না আলাদা, এই তর্ক বিতর্কতে রাবিয়া মুনিবকে ডাক দিয়েছে। রাবিয়া বাসরি হাজির হয়ে গেছেন। এমন সময় তাদের পায়ের হাঁটুর নিচে গোশত আপনার চাকু দিয়ে কেটে সরিয়ে হাড্ডি বার করে দেখায়, বাকি একটা জবাই করে দেখায়, পার্থক্য কিছু আছে নি বাবা। অল্প মহালম্বী কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছে রাবিয়া বাসরি। সেই রাতটা ছিল সারা রাত কাটানো। রাবিয়া ঘরের ভিতরে ঘরের মাওলা আয় আমার মালিক, আপনার ইবাদতে হাতে কাটিয়ে দিতাম, কিন্তু আমার মনে আমার পায়ে আঘাত করেছে, দাঁড়াতে পারি না। আল্লাহ সাজদা দিয়ে আপনার কাছে ইবাদত করি। রাবিয়া বাসরি প্রতি অসন্তুষ্ট হবে আল্লাহ, আল্লাহ আপনি আমার প্রতি নারাজ হবে আল্লাহ। আমি রাবিয়াকে মানুষ না বানায়া যদি অন্য কিছু বানাতে হয়তো ময়দানে মাহশরে আমাকে হিসাব দিতে দাও। লোকেরা আবার খেয়াল করেনি রাবিয়া বাসরিয়া তো ইবাদতি ছিলেন। আজ যদি আমরা ইবাদতি হতে পারি আমাদের সন্তান নবী মাকা হবে, আউলিয়া মাকা হবে। আমরা ইবাদত ভুলে গেছি, সিনেমা সিরিয়ালে মাতোয়ারা হয়ে গেছে। ইয়ং ছেলেগুলো সুদ খায়, মদ খায়, মিথ্যা কথা বলে, গাঁজা খায়। শুধু আমরা হুজুরের পাগল না। আব্বাজি আমার সোনা মানিক আমার পৃথিবীর জমিনে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা এমন ইবাদতি যা তুলনা নাই। এজন্য আপনাদেরকে বলি আজ আদুল আউলিয়া আশরাফুল আউলিয়া হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আজ আপনারা এই উরস মুবারাকায় আমরা এসেছি। আবিরুদ্দি হুজুরের উরস, কিন্তু আমরা গুনাহওয়ালা ব্যক্তি, এই জন্য বলা হয় ইতনা প্যারা হ্যায় রোজা मेरे मखदूम अशरफ का सारा
اپنی بادشاہت کا کیوں نہ اپنی بادشاہت کیوں نہ کریلا جس نے چوما ہے میرے مخدوم اشرف کا جس نے چوما ہے اتنا پیارا ہے روضہ جلکن سبحان اللہ غوث پاک اور خواجہ بنا لیا ہے غوث پاک اور خواجہ بنا لیا ہے اپنا جو بھی بن گیا شیدا میرے جلال الدین اشرف کا کتنا پیارا ہے روضہ میرے مخدوم اشرف کا آرزو بولے مجھ کو کیا جلائے گی آتش جہنم کی مجھ کو کیا جلائے گی مجھ کو کیا جلائے گی آتش جہنم کی میرے سر پر ہے سایہ میرے مخدوم اشرف کا کتنا پیارا ہے روضہ مجھ کو کیا جلائے گی آتش جہنم کی میرے سر پر ہے سایہ میرے تاج سریا کا اتنا پیارا ہے روضہ میرے اعلیٰ حضرت کا سارا عالم ہے شیدا میرے اعلیٰ حضرت کا سارا عالم ہے شیدا خیال کرے ہر غلام اشرف کے دیکھ لینا محشر میں ہر غلام رضا کے دیکھ لینا محشر میں ہوگا ہاتھ میں جھنڈا ہوگا ہاتھ میں جھنڈا میرے غوث پیا کا اتنا پیارا ہے روضہ بخش دے گا رب اس کو یقین ہے مجھ کو بخش دے گا رب اس کو بخش دے گا رب اس کو ہے مجھ کو ہے جس کی قبر میں
कब्र में शजरा मेरे मखदूम अशरफ का इतना प्यारा है राग होच्छे राग बख्श देगा रब उसको ये यकीन है मुझको विश्वास नहीं काके जिसकी कब्र में शजरा मेरे मखदूम अशरफ का कितना प्यारा है सुभान अल्लाह जवान যুবক সোনা মানে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা এমন ইবাদতি ছিলেন এই জামানেরা যুবকেরা আম্মা খালারা ভালো করে বুঝে নিন শুনে নিন ওনাকে বিবাহ প্রস্তাব যখন দেওয়া হয় রাবিয়া বসরি বলেন আমি বিবাহ করতে পারি যদি আমাকে কি প্রশ্নের উত্তর কেউ দেয় জিজ্ঞাসা করেন কি প্রশ্ন প্রশ্ন হলো রাবিয়া ঈমানদারিনী হয়ে মারা যাব না ঈমান নিয়ে যেতে পারবো না এই কথা যে বলতে পারবে দুই নাম্বার আমার আমলনামা ডান হাতে পাবো না বাম হাতে পাবো তিন নাম্বার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মাহশরে যখন বলবেন আনতা সুলিয়ামা আইয়ুহাল মুজিবুন হে পাপিষ্ঠরা পৃথক হয়ে যাও আমার নেককারদের দল থেকে আমি রাবিয়া ওই সমাজের দলে হব না বদমাদের দলে হব এই তিনটি কথা যে বলবে আমি রাবিয়া তাকে বিবাহ করব একদা এক সময় ওনার মুর্শিদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আর বলে রাবিয়া তুমি লুকিয়ে যাও আমি খুঁজি আমি লুকাবো তুমি খুঁজবে ঠিক আছে আমি হুজুর আপনি আগে লুকান আমি আপনাকে খুঁজি মহান আল্লাহ তাআলা কি দয়া করেছেন দেখুন বাবা আল্লাহর ওলি লোহে মাহফুজ পর্যন্ত নজর যায় তাহাতুস সারা পর্যন্ত চলে যায় কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পাককে নবুয়ত দিয়েছেন রিসালাত দিয়েছেন বেলায়াত দিয়ে আপনার মালামাল করে পাঠিয়েছেন যে যুবকেরা নবীকে যারা মুহাব্বত করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে আমান করেছে বিশ্বাস আলেমের দ্বারাতে 10 বছরে জানা হবে আল্লাহ ওলিদের এক নজর তাই হবে কেন ও জওয়ান যুবক আমার এই শরিয়াতের আলেম শুধু আলেম হলে হবে না আপনারা কিনা বুঝুন আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন দেখুন আলেম উলামা পৃথিবীর জমিনে নবী পাকের ওয়ারিস এই নবী পাকের ওয়ারিস শুধু নয় আপনার আলেমের সঙ্গে ইলমের সঙ্গে সঙ্গে ইলমে শরিয়াত ইলমে মারিফাত দুই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তাসাউফে যায় হানাফি শেখ হয়েছে হানাফি রাসূল হয়েছে তারপরে হানাফিল্লাহ হয়েছে পাকা বিল্লাহ জীবন পেয়ে গেছে এই মানুষের কথা আলাদা তাদের নজর মধ্যে চলে যাও নবী পাক বলেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কারা জাহান্নামী হবে আমি নবী পাক হাতে তালু যেমন দেখি আমি তাদেরকেও তেমন দেখি সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই নবী যদি ইচ্ছা করে তার বাপের নাম তার দাদুর নাম তার পরদাদার নাম পুরো গোষ্ঠী সব বলে দিতে পারে কারা জাহান্নামী হবে তাও জানি আর জান্নাতি হবে আমি নবী তাও সুবহানাল্লাহ
গাউসে পাক বলেন আমার কাদরিয়া তরিকতে কে মুরিদ হবে, আর আমাকে স্মরণ তখনই সবাই করে আমি আগে তাকে স্মরণ করি, তাই সে আমায় স্মরণ করে। খেয়াল করেন, এই পথ আলাদা পথ, এই পথ গুরু বিদ্যা ভোগ করতে হয় দিতে না, আলাদা। আপনি যখন আপনাকে ফানা করে দিবেন মুর্শিদে, তখন ভাবা লাগা কেমন হবে প্রেম, কোনটা ভালো কোনটা মন্দ বিচার আমার নয়। আল্লাহ পাক বলেন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না যদি আমি হেদায়েত না দেই। কেমন ভালোবাসবে শুধু মুখে নয় দিল দিয়ে বাবা, প্রেমের প্রেম দেখানো যায় না, প্রেমের বহির প্রকাশ হয়। বন্ধুরে আমার প্রেম প্রেম কারে বলে, মোহাব্বত কারে বলে দেখুন, উলফত কারে বলে দেখুন। আমার গাউসে আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুরিদ নাম তার আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মুরিদ বাবা আমার ও জানের প্যারা হুজুরকে মোহাব্বত করে। একদা হুজুর কেবলা ওনার বাড়িতে গেছেন, সঙ্গে আছে একটি বাঘ। আমার গাউসে পাক গিয়েছেন আব্দুল্লাহ নে আসার পরে এলাকার লোক বললেন, এই আব্দুল্লাহ তোমার প্রিয় মুর্শিদ এসেছিল গো। কি আমার হুজুর, চলো ছুটে চললেন হুজুর, বিয়াদবি নেবেন না, মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম, তাই আমি বাড়িতে ছিলাম না। হুজুর বলেন বাবা আব্দুল্লাহ, যেদিন আমি গিয়েছিলাম আমার বাড়ি, আমি বহু ক্ষুধার্ত ছিলাম, আমার সঙ্গে যে বাঘ ছিল সেটাও ক্ষুধার্ত ছিল, আমিও ক্ষুধার্ত ছিলাম। তোমায় না পেয়ে দুঃখ করে ফিরে এসেছি। হুজুর দুঃখ নেবেন না, আমার ইচ্ছা নেই আপনার পরিচয় ব্যথা দেওয়া, মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুর বলেন মাফ করতে পারি, তোমার যে ছেলেকে বিবাহ দিয়ে এনেছো ওই ছেলেকে যদি বাঘের খোরাক বানায়া দাও। এই পীর মুরিদ বলছে আমার ইয়া মুরিদ আছে মুরগি দল যুবকরে আমার আব্দুল্লাহ হুজুরের পাগল, হুজুরের দিওয়ানা, হুজুরের মাস্তানা, হুজুর কেবলা যখন কথা বলেছেন চিন্তা না, আমি হুজুর তাতেই রাজি, আপনি যাতে রাজি, আমি তাতে রাজ গেলেন বাড়ি। ছেলেকে বলছেন বাবা বিবাহ করে আজ বৌমা এনেছি, আমার বড় সৌভাগ্য। বাবারে আমার মুর্শিদ যে তোমার মুর্শিদ, তিনি রাজি হবে তখন বাগের খাদ্য তোমাকে বানাবো। বেটা পিতার কথা শুনে বলছেন আমার কোনো দ্বিমত নাই, তবে যাকে আমি জীবন সঙ্গী করে এনেছি তার কাছে তো শোনা। জওয়ান যুবক আমার ভিতরে গিয়েছে, কি বিবিকে ডাকছেন বিবি, আজ বড় পরীক্ষা দিন এসেছে। কি হয়েছে স্বামী, এখন ভালো ভালো দুইজনের আলাপ হলো না, হাতের মেহেদি এখনো পর্যন্ত উঠলো না। আপনি আমাকে ভালো করে জানলেন না, আমি আপনাকে ভালো করে জানলেন, এর মধ্যে আপনি আমার কাছে কি চাচ্ছেন? জামানার গাউসে আযম তিনি বলেছেন, তিনি আমাদের বাড়ি এসে আমার পিতাকে না পেয়ে খুব করে বাড়ি ভেঙে গেছেন। আমার আব্বুকে বলেছেন খুশি হব তখন তোমার
মা ছেলে যাকে বিবাহ করিয়ে বাড়ি এনেছো তাকে বাঘের খাদ্য বানাবো যখন বিবিরে দেখা জীবনে হবে না রয়্যাল বেঙ্গল টাইগার ভালো ভালো বোঝে না ওই রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্য আমায় হতে হবে বিবি তোমায় বলি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বলো বিবি আমাকে সাজা দাও নাকি যাবার জন্য বিবি ডাক দিয়া কয় স্বামী আমার তো নসিব ভালো যে আপনার বিবি হই দুনিয়ায় আসছে তবে আমি জানি পীরের গোলাম হই পীরের হুকুম মেনে যারা যায় শহীদের মরণ মরে আপনার কাছে আমার দাবি স্বামী যেদিন আপনি জান্নাতে যাবে আমাকে সাথে না করে যাবে না আপনি কি আমার আশা পূর্ণ করতে পারবেন তাহলে আমি আপনাকে ইজাজত দেব আমি আমার মনে করবেন না অন্যত্র বিবাহ করে জীবন কাটাবো আমি জানি আপনি না থাকলে অন্যত্র বিবাহ করা আমার জন্য জায়েজ কিন্তু না এই দুনিয়ার 50-60 বছরের জীবন আসল জীবন নয় এটা পরীক্ষা দেওয়ার দুনিয়া পরীক্ষা দিতে এখানে আনন্দ করার জায়গা না করার জায়গা নয় আমাদের আখিরাতে খেতে বাড়ি 60-70 বছর আমরা কোটি কোটি বছরের সংগ্রাম করতে এসেছি আমার নামা এখানে আমার আরামের দরকার নাই স্বামী আমার দিতে পারি রাজি আপনাকে দাদা দিতে পারি যদি জান্নাতে যাওয়ার সময় আমাকে সাথে করে আজকের বিবি নাকি আমাদের ঘরের আমার স্ত্রী নাকি শোনে যদি কারো ঘরে নেককারী বিবি হয় রাসূল করিম জানা ছোট জান্নাতের শান্তি তার দুনিয়াতে